হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আইপিএমআই সার্ভারে আমরা কিন্তু যারা সহকারী শিক্ষক আছি অনেকের তথ্য কিন্তু আপডেট করা হয়েছে এবং কিছু শিক্ষকের তথ্য আপডেটের কাজ চলতেছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন আমাদের তথ্যগুলো আপডেট কমপ্লিট করি তখন কিন্তু আমাদের এই তথ্যটি সহকারী শিক্ষকদের তথ্যটি কিন্তু আমরা সাবমিট করি বা সাবমিট করতে হয়। তো এই যে সহকারী শিক্ষকদের তথ্যটা আপডেট করা, এটা আমরা দুইভাবেই করতে পারি। একটি হচ্ছে আমাদের পার্সোনাল আইডি দিয়ে, আরেকটি হচ্ছে প্রধান শিক্ষকের আইডি দিয়ে। আমরা যদি প্রধান শিক্ষকের আইডি দিয়ে এই তথ্যটি আপডেট করি এবং সেখান থেকে যদি আমরা সাবমিট করি তাহলে সেটা কিন্তু সরাসরি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে যায়। এবং যদি আমরা ব্যক্তিগত আইডি দিয়ে আমরা এই তথ্যটা আপডেট করি, সেই তথ্যটা কিন্তু প্রথমে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে যাবে না, সেটা কিন্তু প্রধান শিক্ষকের আইডিতে জমা হবে এবং সেখান থেকে পরবর্তীতে প্রধান শিক্ষক যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে তারপরেই কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সেটা যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রধান শিক্ষকের আইডি থেকে সহকারী শিক্ষকদের তথ্যগুলো আমরা অ্যাপ্রুভ করে পরবর্তী ধাপের জন্য আমরা প্রেরণ করতে পারি। সেই বিষয়গুলো আজকে দেখব। তাহলে চলুন দেখি আমরা কিভাবে সহকারী শিক্ষকদের তথ্যটি আমরা প্রধান শিক্ষকের আইডি থেকে অ্যাপ্রুভ করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা প্রধান শিক্ষকের আইডিতে আমরা প্রবেশ করব। সাইন ইন করার পর প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করার পর আমরা বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবো। এখানে প্রথমেই আছে যে ড্যাশবোর্ড, তার নিচে আছে যেখানে আবেদনের তালিকা। তো আমরা এই আবেদনের তালিকায় এখানে কিন্তু একটা নোটিফিকেশন দিবে যে কতগুলো আর কি নোটিফিকেশন আছে বা কয়টা অ্যাপ্লিকেশন এখানে পড়েছে সেটা এখানে নোটিফিকেশন দেখাবে। তো এখানে একটি দেখাচ্ছে। তো আমরা যদি আবেদনের তালিকায় ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো। একটি হচ্ছে পেন্ডিং আবেদন সমূহ, আরেকটি হচ্ছে আমাদের আবেদন সমূহ, আরেকটি হচ্ছে আবেদন সমূহের ইতিহাস। তো এখানে তিনটি অপশনে তিনটি কাজ আছে। তো প্রথমে আছে পেন্ডিং আবেদন সমূহ। আমরা পেন্ডিং আবেদন সমূহ যদি ওপেন করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক কিন্তু তার তথ্যটা সাবমিট করেছে এবং এখানে সে প্রধান শিক্ষকের আইডিতে সে কিন্তু এটা জমা হয়েছে। এবং এভাবে যতগুলো শিক্ষক তার আবেদন থেকে ব্যক্তিগত আইডি থেকে সাবমিট করে তাহলে প্রধান শিক্ষকের আইডিতে যে পেন্ডিং আবেদন সমূহ এখানে সে কিন্তু জমা হবে। তার নিচে আছে আমাদের আবেদন সমূহ। এখানে যদি আমরা ক্লিক করি এখানে আসলে আমার আবেদন সমূহতে যদি ক্লিক করি এখানে প্রধান শিক্ষকের আইডি থেকে যে আবেদন সমূহ করা হয়েছে সেগুলো এখানে আসবে। তো এর মধ্যে সাধারণত তিনটি আবেদন আছে। একটি হচ্ছে এপিএসসি বা সুমারি অনুমোদনের অনুরোধ, এটা এখান থেকে করা হয়েছে, এটা পেন্ডিং আছে। তো এটা কিন্তু প্রথম সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি অ্যাপ্রুভ করবে, তারপর উপজেলা শিক্ষা অফিসার এভাবে পর্যায়ক্রমে যাবে। তার নিচে আছে শিক্ষার্থী সারাংশ আপডেট আবেদন এবং এটাও পেন্ডিং আছে। আরেকটি আবেদন আসে, সেটি হচ্ছে বিদ্যালয়ের তথ্য। এই যে বিদ্যালয়ের তথ্য, এটা এখনো এখান থেকে সাবমিট করা হয়নি, যার জন্য এখানে শো করছে না। তো এই তিনটি আবেদনই সাধারণত প্রধান শিক্ষকের আইডি থেকে করা হয়। এবং তার নিচে আছে যে আবেদন সমূহের ইতিহাস। আসলে এখানে ক্লিক যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের যে আবেদনগুলো আমরা এখানে অ্যাপ্রুভ করে দেই প্রধান শিক্ষকের আইডি থেকে, সেটা পরবর্তী ধাপের যে আসলে কি অবস্থায় আছে সেটা এখানে দেখা যায়। তো এটা দেখাচ্ছে পেন্ডিং, এটা কিন্তু প্রধান শিক্ষকের আইডি থেকে অনুমোদন হয়েছে। এবং যদি আমি এর বিস্তারিত দেখতে চাই এর ইতিহাস, তাহলে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করুন। তাহলে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক অনুমোদন করেছেন, এটা অ্যাপ্রুভ করেছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করেছে, কি অবস্থা কিভাবে অনুমোদন করেছে ভালো। এরপর আছে উপজেলা শিক্ষা অফিসার এখন অনুমোদন করেনি, সেই বিষয়টি কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। এবং তার নিচে একটি নোটিফিকেশন দেওয়া আছে, এই আবেদনটি পরবর্তী অনুমোদনকারীর কাছে অপেক্ষমান রয়েছে, তিনি মূল্যায়ন করলে আপনি এখানে স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পারবেন। তো অর্থাৎ যদি উপজেলা শিক্ষা অফিসার এটাকে অ্যাপ্রুভ করে তাহলে এখানে তার এই যে এরকম সবুজ একটা টিক চিহ্ন আসবে এবং এখানে কেন অ্যাপ্রুভ করেছে তার একটা কারণ লিখে দেবে তিনি। তো এভাবে আমরা এখান থেকে আবেদনের সময়ের ইতিহাস সমূহ থেকে আমরা এগুলো দেখতে পারি। এবং যদি একাধিক শিক্ষকের তথ্য যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে প্রত্যেকের বাই নেমে এখানে থাকবে তথ্য। তো আমরা দেখব প্রধান শিক্ষকের আইডি থেকে আমরা কিভাবে সহকারী শিক্ষকদের তথ্যটা আমরা অ্যাপ্রুভ করতে পারি, অনুমোদন করতে পারি প্রধান শিক্ষক হিসেবে, সেই বিষয়টি দেখব। তো এই জন্য আমরা আবেদন সমূহের তালিকা হতে প্রথম যেটা আছে পেন্ডিং আবেদন সমূহ, আমরা এই পেন্ডিং আবেদন সমূহে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক আপডেটের আবেদন, অর্থাৎ এখানে একজন সহকারী শিক্ষক কিন্তু তার
তথ্যটা সাবমিট করেছে এবং আপডেটের জন্য আবেদন করেছে। তো এখানে লেখা আছে অপেক্ষমানের পাশে আছে রিভিউ করুন, অর্থাৎ এখানে তার আবেদনটা ঠিক আছে কিনা, কোনো কিছু কম আছে কিনা সেটা আপনি প্রধান শিক্ষক হিসেবে দেখে দিতে পারেন। তো এর জন্য আমরা রিভিউ করুন এখানে আমরা ক্লিক করে দেখব। রিভিউ করলে প্রথমে ক্লিক করলে কিন্তু কোনো তথ্য আসবে না, আপনি পরবর্তীতে এখানে শুধু দেখাচ্ছে যে 64টি তথ্য পরিবর্তন করা হয়েছে। তো দ্বিতীয়বার আমি রিভিউতে ক্লিক করুন, এখানে ক্লিক করলে তার তথ্যটা দেখাবে। এখানে দেখা যাচ্ছে 22টার মৌলিক তথ্য, এখানে 23টার মধ্যে 22টি আছে। তো এভাবে তার সবগুলো রয়েছে। পারিবারিক তথ্য এখানে গ্যাপ আছে অনেকগুলো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বাকি সবগুলো তিনি করেছে। তো মৌলিক তথ্যের মধ্যে তিনি কি দেয় না একটু দেখে নেই আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে তার ইমেলটা দেওয়া হয়নি, যার জন্য একটা কম আছে। ইমেলটা আসলে তার সেখানে এডিট করতে পারে, বা তার প্রাইমারি থেকে এখানে তার এটা ঠিক করে নেওয়া উচিত ছিল, যাক তিনি এটা দেয়নি, যার জন্য একটা কিন্তু কম দেখাচ্ছে, ইমেল অজানা দেখাচ্ছে এর জন্য। তারপর আছে হচ্ছে আপনার আর কম দেখাচ্ছে হচ্ছে যে পারিবারিক তথ্য, এখানে সবচেয়ে বেশি কম দেখাচ্ছে। তো এখানে কম দেখানোর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার 39টি তথ্যের মধ্যে 32টি তথ্য এখানে দেওয়া আছে, অর্থাৎ সে কিন্তু তার 7টি তথ্য এখানে দেয়নি। তাহলে আমরা এখানে দেখি পারিবারিক তথ্য তার কি কম আছে। তার কম থাকলে তার এখানে আমরা দেখতে পারবো যে আসলে কি কম দিয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে তো ঠিক আছে। আমরা এখানে তার তথ্যটা আমরা দেখতে পাবো। তো এখানে তার দেখা যাচ্ছে যে তার তথ্যটা 2 আর কি, এখানে তিনি একটু ভুল করেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী তথ্য 1 এই তথ্যটা আছে, এবং এখান থেকে তিনি কিন্তু তার সমস্ত তথ্য দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ করার পূর্বে তিনি স্বামী স্ত্রী তথ্য 2 একটা অপশন, নতুন একটা অপশন যোগ করেছিল, এবং সেই অপশনটা কিন্তু তিনি ভুলক্রমে ডিলিট করতে ভুলে গেছিল। তো এখানে আমরা প্রধান শিক্ষক হিসেবে আমরা কিন্তু এই তথ্যটা ডিলিট করে দিতে পারি, যেহেতু এটার প্রয়োজন নেই। দেখা গেছে এখানে স্বামী স্ত্রী তথ্য 1 তিনি পূরণ করেছে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকের 2টি স্ত্রীও থাকতে পারে, সেক্ষেত্রে সে তার তথ্যটা 2 জন স্ত্রীর তথ্য এখানে আপডেট করতে পারে, যার জন্য আমরা একাধিকবার কিন্তু আমরা এই তথ্যটাকে অ্যাড করতে পারি। তো এখানে তার যেহেতু প্রয়োজন নেই, তাহলে তিনি এটা রেখে দিয়েছিলেন হয়তো ভুলক্রমে, এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা ডিলিট করে দিলাম আমরা, তাহলে তার একটি তথ্য কিন্তু ডিলিট হয়ে গেল, এখন আর সেটা দেখাবে না এখানে। এরপর করার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনুমোদন করুন। আর যদি তার তথ্যটা এখন কিন্তু আমি তার স্বামী স্ত্রীর তথ্য যেটা ছিল 2 ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি, এখন সেটা ঠিক দেখাবে। আর হচ্ছে যে তার মেলটা যেটা ছিল, এখান থেকে আমরা এডিট করারও সুযোগ আছে, আমরা এডিট করে দিতে পারি তার তথ্যগুলো। আর মেলটা কিন্তু তার অতটা গুরুত্বপূর্ণ না। এখন এখানে যেটা আসছে সেটা হচ্ছে যদি কোনো কারণে ভুল থাকে আপনি এখানে প্রত্যাখ্যান করুন, আপনি এটাকে প্রত্যাখ্যান করে ব্যাক করে দিতে পারেন। তার কাছে যেহেতু আবেদনটা যদি ঠিক না থাকে তাহলে তাকে ব্যাক করে দিতে পারেন। ব্যাক করে দিলে সেটা আবার তিনি এটাকে ঠিক করে আবার সাবমিট করতে পারবে। প্রত্যাখ্যান করুন। এরপর আছে অনুমোদন করুন। তাহলে আমরা এখানে করতে পারি কি অনুমোদন করুন। তাহলে যেহেতু আমরা অনুমোদন করব এবং অনুমোদন করার পর এটা আবার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে, তিনি আবার এটাকে যাচাই বাছাই করে আবার অনুমোদন করে দিলে এটা উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে। তো আমি প্রধান শিক্ষক হিসেবে যেটা অনুমোদন করব, অনুমোদন করুন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে তার সমস্ত তথ্যগুলো এখানে শো করছে। আপনার মতামত লিখুন, এখানে দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি মতামত না লিখবো ততক্ষণ কিন্তু এখানে আছে নিশ্চিত করুন। এই যে লেখাটা এটা কিন্তু ঝাপসা হয়ে থাকবে, অর্থাৎ আমরা নিশ্চিত করতে পারবো না, আমরা বাতিল করে দিতে পারি, মানে অনুমোদন করব না এই মুহূর্তে। তো এখানে আমাদের একটা লিখতে হবে, যে একটা কারণ লিখতে হবে যেটা কেন আমি এটাকে অ্যাপ্রুভ করছি। তো আমি এটাকে লিখে দিতে পারি ওকে, মানে ঠিক আছে। যখন আমি ওকে লিখলাম তখন কিন্তু এটা নিশ্চিত করুন এই লেখাটা ভেসে উঠছে, সবুজ হয়ে উঠছে। তো এখন আমি এটাকে নিশ্চিত করে দিব। তো নিশ্চিত করে দিলে এটা কিন্তু দেখাচ্ছে যে পরবর্তী কাজের জন্য অনুমোদন হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখাচ্ছে নিম্নোক্ত শিক্ষক হালনাগাদ করার আবেদনটি সফলভাবে রিভিউ করা হয়েছে এবং পরবর্তী রিভিউয়ারের কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ এটা কিন্তু অনুমোদন হয়ে গেছে এবং পরবর্তীতে এটা কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে এখন চলে গিয়েছে এবং তিনি এটাকে আবার যাচাই বাছাই করে অনুমোদন করে দিলে উপজেলা শিক্ষা অফিসার আবার এটাকে অনুমোদন করতে পারবেন। এভাবে এটা পর্যায়ক্রমেও পরবর্তী ধাপে চলে যাবে। তো এভাবেই আমরা একজন সহকারী শিক্ষকের আবেদনটি আমরা অনুমোদন করতে পারি প্রধান শিক্ষক হিসেবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আমরা এখন যদি আমরা দেখি আবেদনের তালিকায় যে আবেদনের সময়ের ইতিহাস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখাবে। দেখুন আগে কিন্তু একটি আইডি ছিল পেন্ডিং, যেটা আমরা বিস্তারিত দেখলাম যে, এবং পরে আরেকটা পরবর্তীতে আরও একজন শিক্ষকেরটা আমরা এইমাত্র যেটাকে অনুমোদন করলাম সেটাও এখানে শো করছে। তো এখান থেকে আমি যদি দেখি বিস্তারিত দেখুন, তো আমার এটা তো প্রথম আমরা দেখেছিলাম যে প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটা অ্যাপ্রুভ করেছে এবং কত তারিখে অ্যাপ্রুভ করেছে, কয়টার সময় অ্যাপ্রুভ করেছে, এটা কিন্তু এখানে সময়টা উল্লেখ করে এবং উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। তো এখান থেকে আমরা যখন পরবর্তী যে এইমাত্র যারটা করলাম তারটা আমরা একটু দেখি। এইভাবে যতগুলো শিক্ষকের আবেদন আমরা অনুমোদন করব, এখানে আবেদন সময়ের ইতিহাসে কিন্তু এটা জমা থাকবে। এটার যদি আমরা বিস্তারিত দেখি তাহলে এক্ষেত্রে দেখাচ্ছে কি শুধু প্রধান শিক্ষক এইমাত্র অনুমোদন করা হলো, প্রধান শিক্ষক অনুমোদন করেছে এবং এটা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো আমরা এভাবেই কিন্তু আমরা আসলে একজন প্রধান শিক্ষক হিসাবে সহকারী শিক্ষকের আবেদন সমূহ আমরা অনুমোদন করতে পারি। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তো আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।